পাচার মামলায় ইডির তলব, শুটিং বাতিল করে দিল্লিতে দেব। এনামুলকে চিনি না, তদন্তে সব রকম সহযোগিতা। এনফোর্সমেন্টের দফতরে হাজিরার আগেই দাবি তৃণমূল সাংসদ অভিনেতা দেবের। গত বছর সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবার কি নজর বাংলার? দিল্লিতে ইডি সদর দফতরে সকাল 11টায় হাজির হলেন দেব। আমরা পুরো বিষয়ে কথা বলবো। দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, একেবারে নির্ধারিত সময় আমরা দেখলাম অভিনেতা সাংসদ, তৃণমূলের সাংসদ দেব, তিনি হাজিরা দিলেন এবং হাজিরা দেওয়ার আগে তিনি বললেন যে তিনি এর আগেও সহযোগিতা করেছেন, এবারও সহযোগিতা করতে শুটিং বাতিল করে ইডির দফতরে দেব। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ইডি দপ্তরের সামনে এবং ঠিক সকাল 11টাতেই দেব কিন্তু ইডি দপ্তরে ঢুকেছেন। অভিনেতা দেব তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তাকে কিন্তু গরু পাচার মামলায় এর আগে ইডি ঠিক 2 বছর আগে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাকে যখনই ইডি নোটিশ দিয়েছিল তখনই তিনি গিয়েছিলেন। সিবিআই এক দফা জিজ্ঞাসাবাদ করেছে, আর এটা ইডির 2য় দফার জিজ্ঞাসাবাদ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3য় দফার জিজ্ঞাসাবাদ। সকালে 11টায় তিনি ঢুকেছেন, আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হবে। কিন্তু যাওয়ার আগে তিনি যে কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে তাকে যতবার ডাকা হয়েছে তিনি ততবারই গিয়েছেন এবং তদন্তে সব রকম সাহায্য করেছেন। এর পরেও যদি তাকে ডাকা হয় তিনি যাবেন। এর পাশাপাশি তিনি যে কথাগুলি বললেন, অর্থাৎ তার বিরুদ্ধে যে মূল অভিযোগ, গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত এনামুল হক, তার কাছ থেকে টাকা নিয়ে তিনি সিনেমা বানিয়েছেন, এই অভিযোগ, মোটামুটি এই অভিযোগের ভিত্তিতে তাকে বারবার তলব করা হচ্ছে। দেব বলেছেন যে তিনি এনামুল হককে চেনেন না এবং এই অভিযোগ সর্বৈব মিথ্যা। তিনি এর আগে তার ব্যাংকিং ট্রানজাকশনের হিসেবপত্র দিয়েছেন। আজকে আবার তিনি গিয়েছেন ভেতরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তিনি বলেছেন যে তাকে ডাকার পরে তিনি কিন্তু তার নির্ধারিত আজকে কাজ ছিল, কর্মসূচি ছিল, তার শুটিং ছিল, সেই শুটিং বাতিল করে তিনি ইডি দপ্তরে প্রবেশ করেছেন এবং তিনি এর পরেও তাকে ডাকা হলে যত কাজ থাকুক তিনি আসবেন। এর সঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সম্প্রতি তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং তিনি আর প্রার্থী হবেন না, এই মন্তব্য করেছিলেন। তারপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরপরই তাকে আবার ডাকা হয়। এক্ষেত্রে কি কোনো সংযোগ তিনি দেখছেন? তিনি সুকৌশলে এই বক্তব্যটি, এই বিষয়টি, এই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন এই বিষয়ে এখনই তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কাছে যেগুলি জানতে চায় বারংবার তিনি সেই উত্তর দিয়েছেন এবং আবারও দেবেন। যতবার ডাকা হবে ততবার দেবেন। সকাল 11টাতেই তিনি ঢুকেছেন। দেখো, এক্ষেত্রে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে বিভিন্ন মামলায়, বিশেষত গরু পাচার মামলাতেই যদি দেখি, অনেক রাজনৈতিক নেতাদের ডাকা হয়েছে, বিভিন্ন মহলের নেতাদের, বিভিন্ন মহলের বিশিষ্টদের ডাকা হয়েছে, বিশেষত যারা অভিযুক্ত তাদেরও ডাকা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ডাকার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডাক একেবারে স্বীকার করে নিয়ে তার জরুরি কাজ ফেলে রেখে তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হওয়ার ঘটনা কিন্তু বলা যেতে পারে এক্ষেত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।